হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? বেরে আমি তো ভালোই আছি। তা আমার ভিতর কেমন ক্যাম্বা ক্যাম্বা করে ইচ্ছে, তা আমি না ভাবলো যে আমি না বগুড়াতে যা ঘুরে আসি। কলেজ যখন দুদিন ছুটি আছে, তো বগুড়াতে যায় আমি ইচ্ছে না ঘুরে আসি। এই জায়গাটার নাম হলো আউশকান্দি। আমাকে বগুড়ার যাবার ধরলে এই আউশকান্দি থেকে গেলে সুবিধা হয়, ভাড়াও কম লাগে, 1,000 টাকা হলে বগুড়াতে এসে নামে দেয় আর কি। উদে আমার বাস আছে, 1 ঘন্টা লেট করে বাস আসলো, আমি শুতে থাকে থাকে আমার একটা কমরটা লেগে গেছে এবার এই বাসের জন্য। 3 ঘন্টা পর বিরতি দিছে যে ভৈরব এসে উজান ভাটি হোটেলত, আমি আবার নিচে নামি না বা কোনো কিছু খাই না। মানুষ দেখেছি এই মাঝরাতে খিচুড়ি খালি গাসাচ্ছে, বাপ রে বাপ, এরা এই মাঝরাতে খিচুড়ি কেমনে খায় এতগুলা করে। তারপরে এই যে ঢাকাতে যাচ্ছি, ঢাকাতে এসে দেখি কাউন্টার একবারে ফাঁকা, মানুষজন খুব একটা নাই, দূরপাল্লার মানুষজন এক না দুক না আছে আর কি। অবশেষে এই যে আমি যমুনা সেতু পাচ্ছি, যমুনা সেতুতে আসলে আমার ভিতরটা আমার শান্তিতে একবারে ভরে যায়, মনে হয় যে আমি বাড়ি পাচ্ছি আর কি। মানে যতই স্ট্রেস লাগুক, মানে ভিতরে ফাটে যাক কিছু হোক, কিন্তু এই যমুনা সেতুর বাতাসটা আমার ভিতর ঢুকলে আমার ভিতরটা একবার ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য আমি জানলার ভিতর দিয়ে মুখটা না বের করে দিচ্ছি, আর মিথ্যা না তাহলে বাড়ি পায়ে গেছি বারে। দেখেন আমার চেহারা দেখেন, 12 ঘন্টা জার্নি করে কেবল বগুড়াত নামনো। 3 মাথাত নামছি, বাড়ি চলে যাচ্ছে, বাবা শান্তি পেলাম। আমার কত কারেন্ট দেখেন। আমি ওই সিলেট থেকে জার্নি করে যাচ্ছি, মুখ চোখের দিকে তাকানো যাচ্ছে না। আমি আবার 5 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য হেঁটে যাচ্ছি 3টা ব্যাগ নিয়ে এই কামার গাড়ি থেকে জরুরনগর।